মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই অনুসারে 10 আগস্ট 2024-এ দুটি স্টেরয়েড পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। যদিও মহাকাশে এরকম অনেক ক্রিয়াকলাপ সংগঠিত হয়, তবে কিছু নড়াচড়া রয়েছে যা পৃথিবীতে একটি বড় প্রভাব ফেলে। রিপোর্ট অনুযায়ী এই স্টেরয়েড 2024 KH3 এবং 2024 PK দুটোই পৃথিবীর কাছাকাছি চলে যেতে পারে। এমতো অবস্থায় প্রশ্ন জাগে যে পৃথিবীর খুব কাছে থেকে চলে যাওয়া এই স্টেরয়েডগুলো পৃথিবীতে কতটা প্রভাব ফেলবে। আমেরিকান স্পেস এজেন্সি নাসার ছোট বডি ডাটাবেস লুকআপ অনুসারে স্টেরয়েড 2024 KH3 একটি খুব বড় মহাকাশ শিলা। এটি প্রতি সেকেন্ডে 11.42 কিলোমিটার বেগে চলেছে। এই গতি ঘন্টায় 41,125 কিলোমিটারের সমান। এর সাথে আরেকটি স্টেরয়েড 2024 PK1 ও পৃথিবীর কাছাকাছি চলে যাবে। এর আয়তন 110 ফুট। এই স্টেরয়েড পৃথিবীর প্রায় 4 মিলিয়ন মাইলের মধ্যে দিয়ে যাবে। নাসা জানিয়েছে তারা দুজনেই মহাবিশ্বে তাদের দীর্ঘ যাত্রায়, তবে এতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। অতীতে কিছু স্টেরয়েড এবং কিছু অনুরূপ টুকরো পৃথিবীতে আঘাত করেছে। তারা পৃথিবীতে সামান্য প্রভাব ফেলেছে। সে কারণে মহাকাশ সংস্থাগুলো এসবের উপর নজর রাখে, এটি যাতে প্রয়োজনে এগুলির সাথে সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস নাসার একটি মিশনে মহাকাশে রয়েছেন। নাসা শুক্রবার বলেছে যে মহাকাশচারী ব্যারি উইলমোর এবং সুনিতা উইলিয়ামস এখন স্পেসএক্স এর ক্রু 9 মিশন থেকে 2025 সালের ফেব্রুয়ারিতে ফিরে আসতে পারেন। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশে গেছেন 2 মাসেরও বেশি সময়। তাদের আগমনে ক্রমাগত বিলম্ব হচ্ছে। সম্প্রতি নাসা ঘোষণা করেছে যে উইলিয়ামসের প্রত্যাবর্তনের তারিখ ফেব্রুয়ারি 2025 পর্যন্ত প্রসারিত হতে পারে। 5 জুন যাওয়া এই মহাকাশচারীদের 7 দিন পর ফেরার কথা ছিল, কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে তাকে মহাকাশে থাকতে হয়েছে। এটি বোয়িং স্টারলাইনের সাফল্য হিসেবে দেখা যায় না।